আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডা রেগুলার কন্টেস্ট 87 সি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে এটা যদি আমরা প্রথমে বুঝে নিই। আমাদের বলেছে ইউ আর গিভেন আ সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার এন। তারপর হচ্ছে আমাদের একটা এরে দেওয়া আছে। তার মানে আমরা একটা এন সংখ্যা ধরে নিব। এন সংখ্যাটা আমাদের হতে পারে হচ্ছে 8। মানে আমাদের একটা 8 সাইজ এরে থাকবে, আর এরেটা আমাদের দেখতে হতে পারে হচ্ছে এরকম। এটাতে আমাদের কি কি সংখ্যা থাকতে পারে? এটাতে আমাদের 2 থাকতে পারে, 7 থাকতে পারে, 1 থাকতে পারে, 8 থাকতে পারে, 2 থাকতে পারে, 8, 1 আর 8। আমাদের 8টা সংখ্যা আমরা নিয়ে নিলাম এর সাইজের সমান। তারপর আমাদের কি বলছে যে ইউর অবজেক্টিভ ইজ টু রিমুভ সাম অফ দা এলিমেন্টস ইন এ সো দ্যাট দ্য এ উইল বি গুড সিকোয়েন্স। আচ্ছা, আমরা হচ্ছে এই যে অ্যারেটা দেওয়া আছে ওই অ্যারে থেকে আমরা কিছু সংখ্যা ডিলিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। আমরা কোনো সংখ্যা অ্যাড করতে পারবো না। Here and sequence B is good sequence it following when the following condition is true. For each element x in B, the value x occurs x times in B. তার মানে আমাদের হচ্ছে এই অ্যারেতে আমাদের একটা সংখ্যা আছে 3। তো এই অ্যারেটা, এই অ্যারে বা এই ভেক্টরটা আমরা তখনই ভালো বলতে পারবো যে যদি ওই অ্যারেতে যদি 3 সংখ্যাটা থাকে, তাহলে ওই 3 সংখ্যাটা আমার 3বার থাকতে হবে। তার মানে আমাদের অ্যারের পজিশন, আমাদের ভ্যালুর পজিশন গুলো ম্যাটার করতেছে না, ভ্যালুর ফ্রিকোয়েন্সি গুলো ম্যাটার করা লাগতেছে। তো একটা সংখ্যা যদি এক্স হয়, ওই সংখ্যাটা আমার হয় ওইটা 0 বার থাকবে, অথবা ওই সংখ্যাটা আমার এক্স সংখ্যক বার থাকতে হবে। তো এই শর্তটা যদি আমার প্রত্যেকটা সংখ্যা যেগুলা প্রত্যেকটা সংখ্যার জন্য মানে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমার আর ভালো। তারপর বলছে যে ফর এক্সাম্পল, এখানে কয়েকটা এক্সাম্পল দিছে। এখানে 3 সংখ্যাটা 3 বার আছে। এখানে যদি আমি এক্সাম্পল দেখি, এখানে 4 সংখ্যাটা 4 বার আছে। এখানে 1 সংখ্যাটা 1 বার আছে, 2 সংখ্যাটা 2 বার আছে, 3 সংখ্যাটা 0 বার আছে। আর 0 বা 3 বার থাকলে হইতো। 4 সংখ্যাটা আমার 4 বার আছে, 5 সংখ্যাটা আমাদের 0 বার আছে, 6 সংখ্যাটা আমাদের 0 বার আছে। মানে সবগুলো সংখ্যা আমাদের হয় 0 বার, অথবা ওই সংখ্যার মান যত ততবার করে আছে। আর এবার একটা খালি সিকোয়েন্সও আমাদের বলতে পারে গুড সিকোয়েন্স, কারণ হচ্ছে প্রত্যেকটা সংখ্যা এখানে 0 সংখ্যক বার আছে। আর এখানে দেখেন, যেমন এখানে দেখা যাচ্ছে যে 3 হচ্ছে, 3 সংখ্যা আমার যেহেতু 3 বার আছে, আমার হয় 0 বার থাকতে পারবে অথবা 3 বার থাকতে পারবে। যেহেতু 3 বার আছে, তার মানে এটা ভালো না। এটা ভালো হওয়ার জন্য কি হইতে হবে? আমার হয় এটা 0-তে নিয়ে আসতে হবে, অথবা এটা 3-এ নিয়ে যেতে হবে। তো এখানে আমরা হচ্ছে এই সংখ্যাটা আমরা কি করবো? 3-এ নিয়ে আসবো। তো আমাদের 1 ডিলিট করতে হতো। তো সেম ভাবে এটার জন্য এটা ভালো না কেন? কারণ এখানে হচ্ছে 4 2 বার আছে, কিন্তু 4 আমার থাকতে হতো হচ্ছে 4 বার বা 0 সংখ্যক বার। তো find the minimum number of elements that need to be removed so that the array will be a good sequence। তার মানে আমাদের এখানে যে অ্যারেটা আমাদের কাছে দেওয়া আছে, ওই অ্যারেটাকে আমাদের গুড সিকোয়েন্স বানানো হচ্ছে কাজ। তো একটা কাজ আমরা করতে পারি যে আমরা সবগুলো সংখ্যা ডিলিট করে দিতে পারি। তো আমাদের ওখানে প্রশ্নেই বলা আছে যে ওই সবগুলো সংখ্যা যদি আমরা ডিলিট করে দিই, তাহলে ওটা আমাদের গুড সিকোয়েন্স হবে। কিন্তু আমরা ওটা করব না। আমরা কেন করব না ওই কাজটা? কারণ হচ্ছে আমাদের বলছে যে মিনিমাম কয়টা সংখ্যা ডিলিট করলে আমাদের হচ্ছে আমাদের পক্ষে গুড সিকোয়েন্স পাওয়া সম্ভব। তো আমরা চাইবো যে যত কম সংখ্যক ডিলিট করে আমরা গুড সিকোয়েন্স পাইতে পারি। তো এখন আমরা আগেই বলে নিছি যে এই প্রবলেম হচ্ছে আমাদের সংখ্যাগুলোর অর্ডার ম্যাটার করতেছে না, শুধু কাউন্ট গুলা ম্যাটার করতেছে। যেমন আমরা যদি যদি একের জন্য কাউন্ট দেখি, একের জন্য কাউন্ট দেখলে আমাদের এই প্রবলেমের কাউন্ট হচ্ছে একের জন্য 2। আমাদের 2-এর জন্য কাউন্ট হচ্ছে 2, আমাদের 3-এর জন্য কাউন্ট 0, 4-এর জন্য কাউন্ট 0, 5-এর জন্য কাউন্ট হচ্ছে আমাদের 0, 6-এর জন্য কাউন্ট 0, 7-এর জন্য আমাদের কাউন্ট হচ্ছে এই প্রবলেমে কয়টা? একটা। আর 8-এর জন্য এই প্রবলেমে আমাদের কাউন্ট হচ্ছে 3টা। আর আমরা চাইলে আরো কয়েকটা প্রবলেম, আরেক কয়েকটা সংখ্যা লিখতে পারি। 9-এর জন্য কাউন্ট 0, 10-এর জন্য, বাকি সবগুলোর জন্য আসলে আমার কাউন্ট 0। তো আমরা কি বলছিলাম যখন হচ্ছে আমরা প্রবলেমটা দেখছিলাম, যে এই প্রবলেমে আমাদের হয় কাউন্ট, আমাদের একটা এক্স যদি একটা সংখ্যা থাকে, আমাদের মানে এক্স প্রত্যেকটা সংখ্যার জন্য আমার হয় কাউন্ট 0 হবে অথবা এক্স হবে। তো আর আমরা কি জানি? আমরা এইখান থেকে হচ্ছে এই যে অ্যারেটা দেওয়া আছে, ওই অ্যারে থেকে একটা সংখ্যা রিমুভ করতে পারবো, কোনো সংখ্যা অ্যাড করতে পারবো না। তার মানে কি আমরা শুধুমাত্র কাউন্ট কমাইতে পারবো। তো আমাদের এরকম একটা কেস যেখানে হচ্ছে আমাদের এই যে এক ভ্যালুটা আমাদের 2 বার আছে, একের কাউন্ট বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তো একের ফ্রিকোয়েন্সি 2, একের ফ্রিকোয়েন্সি হয় আমাদের 0 হওয়া উচিত অথবা আমাদের 1 হওয়া উচিত। তাহলে একের ফ্রিকোয়েন্সি 2 ওটা আমাদের জন্য ভালো না। তো আমাদের ভালো করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হয় 0-তে নিতে হবে অথবা 1-এ নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই 0-র কাছাকাছি যে সংখ্যাটা আছে, ওই মানে 0, আমরা 0 থেকে কমাই, আমরা 2 থেকে কমাইতে পারবো, 2 থেকে কমায় আমরা কত নিতে পারবো? 1-এ নিতে পারবো। তো এখানে আসলে দুইটা একের মাঝে আমরা একটা এক ডিলিট করে দিলেই আমাদের হয়ে যাইতেছে। তো আমরা তখন আনসারের সাথে 1 যোগ করে দিলাম। আনসারের সাথে 1 যোগ করে দিলাম। আচ্ছা,
তারপর কি, আমাদের দুই, দুইবার আছে। আমাদের দুই কয়বার থাকতে পারতো, হয় জিরো বার সংখ্যক বার থাকতে পারতো অথবা দুইবার থাকতে পারতো। তো আমরা দুইবার পাইছি, আমাদের দুই নিয়ে আর কোনো টেনশন করার কিছু নাই, দুই যেমন আছে অমনি রেখা দিতে দিলেই হবে। তিন, আমাদের জিরো সংখ্যক বার আছে। আমরা জানি হয় জিরো সংখ্যক বার থাকতে হবে অথবা তিন সংখ্যক বার থাকতে হবে, যেহেতু জিরো সংখ্যক বার আছে তাই কোনো ঝামেলা নাই। সেম জিনিস আমরা বলতে পারি চার, পাঁচ আর ছয়। যেহেতু এগুলা জিরো সংখ্যক বার আছে, এগুলোর জন্য আমাদের কোনো টেনশন করা লাগতেছে না। এখন হচ্ছে আমাদের সাত আছে একবার। কারণ সাত আমাদের হয় জিরো সংখ্যক বার থাকতে হবে অথবা সাত সংখ্যক বার থাকতে হবে। যেহেতু হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা যেহেতু অ্যাড করতে পারবো না, তো এই যে সাত, যেটা হচ্ছে আমার সাত বারের চেয়ে কম আছে, ওই সংখ্যাটা আমার সাতবার কাউন্ট বানানোর কোনো সম্ভাবনা নাই। তার মানে ওই সংখ্যাটা অবশ্যই আমার জিরো, জিরো বার কাউন্ট বানাইতে হবে। তো আমরা আনসারের সাথে আরো কত যোগ করব? আমাদের আনসার ছিল এতক্ষণ এক, এখন আমাদের আনসারটা হয়ে যাবে, এখন আমাদের আনসারটা হয়ে যাবে একের সাথে আরো এক যোগ, যা হচ্ছে দুই। ঠিক আছে। এখন আট, আট আছে আমাদের তিনবার, আট হয় আমাদের জিরো বার থাকবে অথবা আট বার থাকবে। তো আট তিনবার আছে, তার মানে কি আট হচ্ছে আমি আট তিনবার আছে, এই তিনটা বাড়ায় আমি আট বানাইতে পারবো না, কিন্তু তিনটা কমায় আমি জিরো বানাইতে পারবো। তার মানে কি এই তিনটা সংখ্যা আমাদের ডিলিট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কত হয়ে যাবে? পাঁচ। তো আমরা একটা কমন প্যাটার্ন বুঝতেছি, যদি কোনো একটা আমরা প্রত্যেকটা সংখ্যার কাউন্ট বের করলাম, প্রত্যেকটা সংখ্যার কাউন্ট বের করলাম। মনে করো হচ্ছে আমাদের এক্স এর কাউন্ট হচ্ছে, আমাদের এক্স এর কাউন্ট হচ্ছে সিএনটি। তো যখনই দেখতেছি আমরা হচ্ছে এই কাউন্টটা, এই কাউন্টটা যদি হচ্ছে আমার সিএনটি ইজ বিগার দেন, যদি হচ্ছে আমাদের সিএনটি যদি হচ্ছে আমাদের প্রথমত সিএনটি যদি আমাদের ইকুয়াল টু হচ্ছে কত হয় জানি এটা, এক্স হয়, অথবা হচ্ছে সিএনটি কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা কিছুই করবো না, তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করে যাব। এখানে আমাদের কোনো কাজই করা লাগবে না, এটা যেমনি আছে অমনি থাকবে। আর যদি আমাদের এরকম হয় যে সিএনটি ইজ বিগার দেন, কাউন্ট ইজ বিগার দেন এক্স হয়, তার মানে কি কাউন্ট ইজ বিগার দেন এক্স মানে হইতেছে আমরা আমরা আমাদের হচ্ছে সাত ভ্যালুটা, আমরা ধরলাম হচ্ছে আমাদের সাত ভ্যালুটা 11 সংখ্যক বার আছে। সাত সাত ভ্যালুটার হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 11। তার মানে এই যে এই সাত ভ্যালুটার ফ্রিকোয়েন্সি আমাদের হয় সাত অথবা জিরো সংখ্যক বার থাকতে পারবে। তো এখানে আমাদের বাড়তি চারটা সাত বাড়তি চারটা সাত আছে, ওই চারটা সাত আমাদের ডিলিট করে দিতে হবে এই সাতের কাউন্ট সাত বাড়ানোর জন্য। এখন জিরো তো অবশ্যই বানাবো না, সেই ক্ষেত্রে আমাদের 11টা ভ্যালু ডিলিট করা লাগবে। তো 11টা ভ্যালু ডিলিট করার থেকে আমাদের চারটা ভ্যালু ডিলিট করা ভালো। তো আমরা তখন আমরা আনসারের সাথে যোগ করব কি, আনসার প্লাস ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস এক্স। ঠিক আছে। আর যদি এরকম না হয়, যদি সি এন্ড ডি স্মলার দেন এক্স হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা মনে করো আমাদের সাত, আমাদের যদি হচ্ছে পাঁচবার থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? আমাদের সাত, এটার কাউন্ট আমাদের হয় সাত অথবা জিরোতে নিতে হইতো। তো এই এটার কাউন্টে আমরা কখনোই সাথে নিতে পারবো না, সাতের কাউন্টে তো আমরা সাতের কাউন্টে অবশ্যই আমাদের জিরোতে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা আনসারের সাথে সিম্পলি হচ্ছে এই এক্স এর যে ভ্যালুটা ওটা যোগ করে দিব। মানে আমাদের, সরি, আমাদের কাউন্টের যে ভ্যালুটা, আমাদের কাউন্টের যে ভ্যালুটা ওটা যোগ করে দিব। তো এটা আরেকটা দেখার বিষয় হইতেছে যে আমরা এই এই যদি এই কাজটা যদি আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য করি, তাহলে হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো এখানে আরেকটা দেখার বিষয় হইতেছে এই যে আমরা যে এখানে প্রথম যে শর্তটা দিছি, এই এক্স এর মান যদি হচ্ছে আমাদের এক্স এর মান যদি হচ্ছে আমাদের কাউন্টের মান যদি আমাদের এক্স হয়, তাহলে হচ্ছে আমরা কিছুই করতেছি না, কিছু যোগ করতেছি না। তো আমরা দেখি যে কাউন্টের মান এক্স হইলে এই যে রাশিটা আছে, এই রাশিটা আসলে জিরো রিটার্ন করে। তো আমরা চাইলে এখানে কাউন্ট অর ইজ ইকুয়াল টু জিরো দেখতে পারি। কাউন্টের মান যদি কখনো এক্স এর চেয়ে বড় বা এক্স এর সমান হয়, তাহলে হচ্ছে আমরা আনসারের সাথে আনসার আনসার প্লাস কাউন্ট মাইনাস এক্স, যেমন সাতের যদি কাউন্ট সাত হয়, তাহলে হচ্ছে আমরা আনসারের সাথে সাত বিয়োগ সাতে যোগ করতেছি, যেটা আসলে জিরো। আচ্ছা, তার মানে আমরা এই পোর্শনটা বাদ দিয়ে দিতে পারতেছি। আবার যদি আমরা দেখি যে কাউন্টের মান যদি জিরো হয়, তাহলে সে হচ্ছে এই নিচের লাইনটায় ঢুকবে, সে হচ্ছে কাউন্ট জিরোই যোগ করতেছে, তো এইটাও আমাদের আসলে রাখা রাখা লাগতেছে না। আমরা নর্মালি এই নিচে যে দুইটা লাইন আছে, যদি কাউন্টের মান এক্স এর চেয়ে বড় বা সমান হয়, সেই ক্ষেত্রে আমরা এই টার্মটা যোগ করবো আনসারের সাথে। আর কাউন্টের মান যদি তা না হয়, তাছাড়া এলস হইলে আমরা হচ্ছে এই কাউন্টের সাথে, এই আনসারের সাথে শুধু কাউন্টটা যোগ করে দিই। এখন সমস্যা হবে, আমরা যদি হচ্ছে একটা প্রবলেম, এখন আমরা একটা প্রবলেমের কাউন্ট হচ্ছে, একটা এলিমেন্টের কাউন্ট হচ্ছে অনেকভাবে বাহির করতে পারি। একটা সবচেয়ে সহজ পদ্ধতি হইতেছে আমরা হচ্ছে একটা একটা ভেক্টর নিলাম। আমরা একটা ভেক্টর নিলাম, ভেক্টরে থাকলো কি ইন্টিজার, আর হচ্ছে ভেক্টরটা হচ্ছে আমাদের কাউন্ট ভেক্টর আমরা নাম দিলাম। এটার সাইজ দিলাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে নাম্বারটা তার সাথে এক যোগ, তাহলে আমরা ওই সংখ্যক ইন্ডেক্স নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব।
তো ওই সংখ্যক ইন্ডেক্স নিয়ে কাজ করলে কি হবে, তখন আমরা তখন আবার তখন এক থেকে এক থেকে এই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটার জন্য আমরা এই যে এই টার্মটা আমরা ইউজ করলে আমাদের উত্তরটা পাওয়া যাব খুব সহজ হিসাব। এইটা যদি আমরা একটা ফর লুপ হিসাব করি আর কি, প্রথমে আমরা প্রত্যেকটার কাউন্ট এই যে এটাতে স্টোর করব, একটা ফর লুপ চালায়, এর উপর একটা ফর লুপ চালায় আমরা এটার কাউন্ট এই কাউন্টের মাঝে স্টোর করলাম। ওটা কোনো সমস্যা হইলো না। কিন্তু সমস্যাটা হবে কখন, সমস্যাটা হবে হইতেছে এই যে আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম ভ্যালুটার মান কত, ম্যাক্সিমাম ভ্যালুটার মান হচ্ছে সেখানে 10⁻৯। তো আমরা যদি 10⁻৯ সাইজে একটা লুপ চালাতে যাই, তো আমাদের প্রবলেমটা আসলে এই টাইম লিমিটের ভিতরে কাজ করবে না। তো আমাদের এই প্রবলেমটাতে এখানে কিছু অপটিমাইজ করা লাগবে যেন আমাদের এই প্রবলেমটা এটা হলে এইটার ভিতরে কাজ করে। এখন আমি তোমাদের একটা কেস দিয়ে আমরা এখানে আলোচনা করব। মনে করো আমাদের n = 10, মানে আমাদের এর সাইজ 10। এই 10-এর ভিতর আমাদের অনেকগুলো সংখ্যা আছে, সরি এতে আমাদের অনেকগুলো সংখ্যা আছে, এর মধ্যে একটা সংখ্যা 12 আর এটার পিছনে অনেকগুলো সংখ্যা আছে। তো শুধুমাত্র এই 12 সংখ্যাটা দেখে আমরা কি বলতে পারতেছি, এই 12 সংখ্যাটা আমাদের এক্সিস্ট করার জন্য আমাদের হয় 0 বার থাকতে হবে অথবা 12 বার থাকতে হবে। তো যেহেতু অলরেডি 12 বার আছে, তো 12 আছে, তার মানে এটা কাউন্ট অবশ্যই 0 না। তো এই 12 সংখ্যাটা যদি আমরা অ্যারেতে যেমনি আছে এমনি রাখা দিতে চাই, তো আমার অ্যারের কাউন্ট অন্তত 12 রাখতে হবে। আর যদি আর না হলে আমাদের অ্যাকাউন্ট 0 করে ফেলতে হবে, মানে কি আমাদের এই সংখ্যাটা ডিলিট করে দিতে হবে। কিন্তু আমরা জানি যে আমাদের এর সাইজ সম্ভব সর্বোচ্চ n। তো আমরা কখনোই এটার কাউন্ট 12 সমান করতে পারবো না, তো এই সংখ্যাটা আমাদের অবশ্যই ডিলিট করে দিতে হবে। বা আমরা আরো সহজে বলতে পারি যে আমাদের যখন যদি কখনো এরকম কোনো একটা সংখ্যা পাই যে আমাদের a, এই সংখ্যা যদি আমাদের কখনো আমাদের n এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ওই সংখ্যাটা আমাদের অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো ওই সংখ্যার জন্য আমাদের আনসার ক্যালকুলেট করার দরকার নেই। তো আমরা এন পর্যন্ত সংখ্যা ক্যালকুলেট করলে হবে। আর এন এর মান যদি আমরা দেখি, এটার মান হচ্ছে 10⁵ যা আমাদের, তার মানে আমাদের 10⁵ এর ভিতর যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর জন্য আমরা এই এই কাজটা যদি করি তাহলে কাজ করবে। আর যদি এই সংখ্যাটা এন এর চেয়ে বড় হয় তাহলে আমরা সিম্পলি ওই সংখ্যাটা ডিলিট করে দিব, বা বলতেছি যে আমরা সিম্পলি ওই সংখ্যার জন্য আনসারটা 1 বাড়ায় দিব। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। আমরা সবাই যদি এখন সলিউশনটা বুঝে থাকি তাহলে এটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করবো। আমাদের ইন্টিজার এন, সি ইন সি ইন এন। তো আমাদের প্রত্যেকটা সংখ্যায় ইনপুট নিব। ইনপুট নেওয়ার আগে আমাদের প্রত্যেকটা সংখ্যায় ইনপুট নিব। ইনপুট নিয়ে আমরা ওইটার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব। তো ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমরা একটা ভেক্টর নিলাম, ভেক্টর ইন্টিজার নিলাম। আমরা বলতেছি একটা সংখ্যা একটা অ্যারেতে সর্বোচ্চ সংখ্যা আমরা যেটার জন্য ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার দরকার আছে ওইটা এন। তো আমাদের এটার সাইজ n+1 নিলে হইতেছে, কাউন্ট n+1 নিলে হইতেছে। এখন আমরা প্রত্যেকটা সংখ্যা একটা একটা করে ইনপুট নিব। এগুলো স্টোর করা আসলে কোনো দরকার নাই, আমরা সরাসরি ওটার জন্য হিসাব করে ফেললেই হবে। যেমন আমরা যদি ফর ইন্টিজার i = 0, i smaller than n, i++ আমরা বলতেছি যে ইন্টিজার এক্স, ওই এক্সটা আমরা ইনপুট নিছি, যে এর এর প্রত্যেকটা সংখ্যা আমরা একটা একটা করে ইনপুট নিছি। যেহেতু আমাদের এখানে সিকোয়েন্সটা, মানে কোন সিকোয়েন্স কোনটার পর কোনটা আসতেছে এটা ম্যাটার করতেছে না, অর্ডারটা ম্যাটার করতেছে না। তো আসলে আমাদের এটা আলাদা কোনো অ্যারেতে স্টোর করার দরকার নাই, আমরা শুধু ফ্রিকোয়েন্সিটা স্টোর করবো। তো আমরা এখন আনসার স্টোর করার জন্য আমরা এখানে ইন্টিজার আনসার ইনিশিয়ালি 0 আমরা বললাম যে আমাদের কোনো সংখ্যা ডিলিট করা লাগতেছে না। তারপর আমরা দেখলাম যে এই যে এক্সটা, ইফ x = n, n যেটা, এই এক্স কি আমাদের n এর চেয়ে বড় কিনা। n এর চেয়ে বড় হলে শুধু আমরা আনসার মানে একবার আয় দিব, ওটা আমরা কোনো জায়গায় স্টোর করবো না। আর এক্স এর যদি বড় না হয় সেক্ষেত্রে আমরা কাউন্ট অফ এক্স এর ভ্যালুটা একবার আয় দিব। তার মানে কি এক্স এক্স এর ফ্রিকোয়েন্সি আমরা একবার আয় দিলাম। তো এই পর্যন্ত আমাদের এন এর চেয়ে বড় সংখ্যাগুলো বাদ চলে গেল, ফ্রিকোয়েন্সিতে এন এর চেয়ে বড় সংখ্যাগুলো বাদ চলে গেল। এখন বাকি সংখ্যাগুলোর জন্য আমাদের এই যে আমরা এখানে দুটা লাইন লিখছি, ওই দুটা লাইন একটা লুপের ভিতর সবগুলোর জন্য চেক করা লাগবে। তো বাকি সংখ্যাগুলো কি, বাকি সংখ্যাগুলো হচ্ছে i = 1 থেকে i smaller than = n, i++। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা যদি কখনো এরকম হয় এই যে এটার কাউন্ট অফ আই, এই সংখ্যাটা কাউন্ট অফ আই এই সংখ্যাটা যদি আমাদের এক্স এর চেয়ে বড় হয়, মানে এক্স বলতে আই এর চেয়ে বড় হয়, আয়ের চেয়ে বড় হয়, তাহলে আমরা বলতেছি আয়ের চেয়ে বড় বা সমান হয়, তাহলে আমরা বলতেছি আনসারের সাথে আমরা যোগ করতেছি, আনসারের সাথে আমরা যোগ করতেছি ওইটার কাউন্ট অফ আই মাইনাস আই। আর যদি এরকম না হয় সেক্ষেত্রে আমরা সিম্পলি কাউন্ট অফ আই আনসারের সাথে যোগ করতেছি, আনসার প্লাস ইকুয়াল টু কাউন্ট অফ আই। তো এটা আমাদের কোড ছিল। এখন আমরা সবার শেষে আনসারটা প্রিন্ট করে দিব, সি আউট আনসার। আনসারটা প্রিন্ট করে দিলে আমাদের যে ভ্যালুটা আসবে, আমাদের যে আনসারটা প্রিন্ট করে দিলে এখন আমরা প্রত্যেকটা টেস্ট কেস একটা একটা করে কপি করে করতে দেবো। যেমন আমরা প্রথম টেস্ট কেসের জন্য আনসার 1 পাইছি,
আমরা দ্বিতীয় টেস্ট কেসের জন্য আমরা আনসার কত পাবো? দ্বিতীয় টেস্ট কেসের জন্য আমরা আনসার 2 পাইছি, 2 আশা করতেছিলাম। তৃতীয় টেস্ট কেসের জন্য আমরা আনসার 0 পাইছি, আনসার 0 আশা করতেছিলাম। এই টেস্ট কেসের জন্য আমরা আনসার পাইছি 1, আমরা এখানে 1 আনসার পাইছি। আর সবার শেষ টেস্ট কেসটা হচ্ছে যে টেস্ট কেসটা দিয়ে আমরা হচ্ছে প্রথম উদাহরণ দিছি, ওটার জন্য আনসার 5। আর এটার জন্য আমরা দেখি, এটার জন্য আমরা আনসার 5 পাইছি। আমরা যদি এটার সাথে মিলাই দেখি, আমরা এখানে হচ্ছে আনসার 5ই পাইছিলাম। তো আমাদের সবগুলো টেস্ট কেস মিলে গেছে, আমরা আমাদের লজিক অনুযায়ী কোডও দাঁড় করায় ফেলছি। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেখবো। আহ, আমরা C++ দিয়ে সাবমিট দিতেছি। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য